ফের এক মামলায় রাজ্যকে সময় বেঁধে দিল হাইকোর্ট। মামলা হয়েছিল সরকারি গোডাউন থেকে প্রাথমিকের 2 লক্ষ বই চুরি নিয়ে, যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে চুরি যাওয়া কত পাঠ্য বই উদ্ধার হয়েছে সেই বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। এদিন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রিপোর্ট তলব করে। 2022 সালের নভেম্বর মাসে ইসলামপুর সার্কেলের এসআই অফিসের গোডাউন থেকে প্রায় 2 লক্ষ বই চুরি যায় বলে অভিযোগ করেন। এই নিয়ে সেই বছরের ডিসেম্বর মাসে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের হয়। এরপরই তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় গোডাউনের দায়িত্বে থাকা গণেশ মণ্ডল নামে এক ব্যক্তিকে। এরপর ধৃত গণেশকে জেরা করে পরে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ, যদিও পরে দুজনই জামিন পেয়ে যায়। এদিকে 2024 সালের 30শে নভেম্বর আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। এদিকে বই চুরির তদন্তে পুলিশ সঠিকভাবে করছে না, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে সিবিআই তদন্তের আর্জি জানান গ্রামবাসীরা। এদিন মামলার শুনানিতে রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করে প্রধান বিচারপতি বলেন, কয়েকটা বই তো নয় যে সাইকেলে করে চুরি হয়ে যাবে, 2 লক্ষ বই কিভাবে একটি অফিস থেকে চুরি হয়ে গেল। ঘটনার নেপথ্যে বড়সড় চক্র থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। রাজ্যের আইনজীবী অভিযুক্তদের গ্রেপ্তার ও চার্জশিট দেওয়ার কথা জানিয়ে বলেন, ইতিমধ্যে প্রচুর পরিমাণে বই উদ্ধার হয়েছে। বিচারপতি আরও বলেন, অভিযুক্তরা ধরা পড়লেও 2 বছরেও কেন সব বই উদ্ধার করা গেল না, আর কত সময় লাগবে সেই প্রশ্ন করেন বিচারপতি। যেহেতু চার্জশিট পেশ হয়েছে তাই হাইকোর্ট আপাতত পদক্ষেপ করবে না বলে জানায়, তবে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 3 সপ্তাহের ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে।